আবু জাহল, সায়েবা, উতবা, আবু লাহাব এরা কোরআনের আলো নিভায় দেওয়ার ষড়যন্ত্র করেছিল। না 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 না, কোরআন নিভাইতে পারে নাই। আবু জাহল নিভে গেল, সায়েবা নিভে গেল, উতবা নিভে গেল, আবু লাহাব নিভে গেল। এই 1450 বছর হয়ে গেল কোরআন নাজিলের বয়স। কোন বেঈমান এই জমিনের মধ্যে কত বেঈমান এলো আর গেল, কোন বেঈমান কোরআনের বাতি নিভায় দিতে পারে নাই। বেঈমানরা নিভে গেছে। এখনো যত বেঈমানরা কোরআনের বিরোধিতা করে, কোরআনকে নিভায় দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আছে, আল্লাহর কসম এই কোরআনকে কোনো বেঈমান নিভায় দিতে পারবে না। কোরআনের দুশমনদেরকেই আল্লাহর গজবে আমার আল্লাহ মিটায় দেবে, ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, কোরআন এমন একটা কিতাব, 1450 বছর আগের কিতাব, আগেও যেমন এখনো তেমন আছে না নাই? কোরআনের মধ্যে আগেও সূরা ফাতিহা যেমন ছিল, আপনাদের কটিয়া দিতে যেই কোরআন আছে, ওই কোরআনে আগের সেই সূরাটা এখনো কোরআনে আছে না নাই? আগে সূরা বাকারা যেমন ছিল, এখনো সূরা বাকারা তেমন আছে। আগেও সূরা আলে ইমরান যেমন ছিল, এখনো তেমন আছে। তার মানে কোরআনে 114টা সূরা 1450 বছর আগে যেমন ছিল, 1450 বছর পর এখনো কোরআনের মধ্যে তেমন সূরাই আছে। কোনো পার্থক্য নাই। আগেও যেমন ছিল এখনো তেমন আছে। সেই কোরআন থেকে আমি কোরআনের ভেতরে সর্ববৃহত্তম সূরা বাকারা, সর্বকনিষ্ঠ সূরা সূরা কাউসার, আমি সূরা কাউসার আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এ যুবক ভাই, এখন থেকে অন্তরের কানটা লাগাইয়া কথাগুলি শুনবা। ও পর্দার অন্তরালার মাগো, মাইকের আওয়াজ কানে যায় মা, অন্তরের কান লাগাইয়া কিছু সময় কথা শোনো। আল্লাহর কোরআনে ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমার আল্লাহর কথা এই সূরাটার ভিতরে আমার আল্লাহ কি বয়ান করেছে, অন্তরের কান লাগাইয়া মোহাব্বত নিয়ে আলোচনা শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরাটা নাজিল হলো নবীর শানে। সূরাটার নাম সূরাতুল কাউসার। সূরাটা মক্কায় অবতীর্ণ। সূরাটার ভেতরে 3টা আয়াতে কারিমা। আল্লাহ পাক বলে, ও পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও পয়গম্বর, হাউজে কাউসার দিলাম বটে, বিনা শর্তে নয়। আমি আল্লাহ 2টো শর্ত বাতায় দিলাম। 1 নাম্বার ফাসাল্লিলি, 2 নাম্বার রাব্বিকা ওয়ানহার। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে কোরবানি। ও পয়গম্বর, আপনাকে বেঈমানেরা আপনাকে নিয়ে উপহাস করে, আপনারে গালি দেয়, আপনাকে নিয়ে বাজে মন্তব্য করে। তার মানে নবী আপনারে লেস কাটা বলে, আপনাকে নির্বংশ বলে। আসলে আপনি লেস কাটা না, আপনি নির্বংশ না। আপনাকে যারা লেস কাটা আর নির্বংশ বলে, জমিনের মধ্যে তারাই লেস কাটা, তারাই নির্বংশ, ঠিক কিনা? সারা দুনিয়ার মুসলিম যে যেখানেই আছে, যদি শুনি অমুক দেশের অমুক জায়গায় মুসলমান বিপদে আছে, তখন আমারও বিপদ মনে হয়। কথা কন না কেন? আমারও কষ্ট মনে হয়, ঠিক না? তার মানে আমরা এই জমিনের মধ্যে আজ আছি, কাল থাকবো না। আমি প্রায় সময় বলি, আজও বলে যাই, রাগ করবেন না। কে কোন দল করেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই জমিনের জন্য, দেশের জন্য, মাতৃভূমির জন্য, জন্মভূমির জন্য আমার আপনার সকলের সোচ্চার থাকতে হবে। ভাইরা আমার, সবচেয়ে বড় কথাটা বলি,
রাগ করবেন না, বুঝাবার জন্য বলি, বুঝাবার জন্য বলি। এই জমিনটা এত পবিত্র, এই জমিনের মধ্যে বড় বড় আল্লাহওয়ালারা ছিল। আপনাদের কিশোরগঞ্জে বড় বড় আল্লাহওয়ালারা ছিল। এই জমিনে সারা বাংলাদেশে বড় বড় আল্লাহওয়ালারা ছিল। সমস্ত জন্মের এই জমিনগুলোকে নাপাক করার পরিকল্পনা করে তারা কারা? যারা বেঈমানওয়ালারা, বেঈমান নাপাক করতে চায়। নো, আমরা এই জমিনকে নাপাক করতে দিব না। কারণ আমরা ভালো করে জানি আমাদের মধ্যে ঈমান আছে, বেঈমানের মধ্যে ঈমান নাই। নবী বলেছে যার মধ্যে ঈমান নাই তারা মুর্দা, মরা। যার ভিতরে ঈমান আছে তারা জিন্দা। তো লক্ষ কোটি বেঈমানের সাথে একজন ঈমানওয়ালা মুসলমান জিন্দারা যখন তাকবীরের আওয়াজ দেয়, তখন এই বেঈমানদের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। যেমনটা দিয়েছিল ওসামা বিন লাদেন, যেমন আওয়াজ দিয়েছিল হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারা দুনিয়ার বেঈমানদের মধ্যে কম্পন এখনো হয়। কে সেই উমর, যেই উমরের কথায় মানুষ থরথর করে কাঁপত? আমি তো প্রায় সময় বলি, আজও বলি, এ দেশের মধ্যে যদি ৩১৩ জন মুসলমান আজও সাহাবীদের মতো দাঁড়িয়ে যায় না, ইসলামের বিরুদ্ধে কথা বললে, কোরআনের বিরুদ্ধে কথা বললে, খানায়ে কাবা বাইতুল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা জীবন দিব, রক্ত দিব, তবুও কোরআনের বিরুদ্ধে কথা বললে এটা মেনে নিব না। ৩১৩ জন মুসলমান আজও যদি সেই বদরের হাতিয়ার আর বদরের সাহাবীদের মতো দাঁড়িয়ে যেতে পারতাম, আমার মনে হয় কোন বেঈমান নবীরে গালি দেওয়ার সাহস পেত না। সুযোগ দেয়া যাবে না, বেঈমানদেরকে সুযোগ দেয়া যাবে না। দেবেন আপনারা? দেবেন? দেবেন? মনে থাকবে? আমি বলতেছিলাম দেশের কথা, দেশটাকে আমরা সবাই ভালোবাসিনি। হায় রে আমার দেশ, সোনার বাংলাদেশ, হায় রে আমার দেশ, স্বাধীন বাংলাদেশ। আমার সাথে বললে কি গুনাটুনা হবে? তাহলে আমার সাথে বলেন, হায় রে আমার দেশ, সোনার বাংলাদেশ, হায় রে আমার দেশ, স্বাধীন বাংলাদেশ, হায় রে আমার দেশ, সোনার বাংলাদেশ, হায় রে আমার দেশ, স্বাধীন বাংলাদেশ। তোমার মাঝে কেন এত রক্ত সমাবেশ? তোমার মাঝে কেন এত রক্ত সমাবেশ? হায় রে আমার দেশ, সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, হায় রে আমার দেশ, সোনার বাংলাদেশ, হায় রে আমার দেশ, স্বাধীন বাংলাদেশ। আল্লাহ তাআলার করুণায় বুঝি লাখো মা বোন রেখে জীবন বাজি, আল্লাহ তাআলার করুণায় বুঝি লাখো মা বোন রেখে জীবন বাজি। রক্তের উপর ভেসে গেল আমার ভাইয়ের লাশ, রক্তের উপর ভেসে গেল আমার ভাইয়ের লাশ, আমার বোনের লাশ। হায় রে আমার দেশ, সোনার বাংলাদেশ, হায় রে আমার দেশ, স্বাধীন বাংলাদেশ। ঠিক কিনা? অনেক কথা বলেছি, অনেক কথা বলার ছিল, আবার সুযোগ হলে অনেক কথা বলবো। রাতভর ওয়াজ করব, ফজরের নামাজ কাজা হবে। এ ওয়াজ দিয়া কোনো লাভ নাই, ফায়দা নাই। এখানে যারা বসছেন আপনারা নামাজ পড়েন তো সবাই? অনেকেই তো ফজর, জোহর, আসর, মাগরিব এসা পড়েন না, অনেকেই পড়েন না। ওয়াদা করেন ইনশাআল্লাহ, বলেন ইনশা। 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। ওয়াদা করা যায় না? নিয়ত করা যায় না? নিয়ত করে হাত দুটো আল্লাহরে দেখান, নারায়ে তাকবীর,
আল্লাহ আপনি তাকায় দেখেন, আপনার বান্দারা ওয়াদা করেছে জীবনে যতদিন বাঁচে 5 ওয়াক্ত নামাজ ছাড়বে না। আল্লাহ আমার কাজ আমি করে গেলাম, তুমি কবুল করার মালিক, তুমি কবুল করে 5 ওয়াক্ত নামাজের পাগল বানায় দিও। জোরে বলেন আমিন। শেষ কথা, হাউজে কাউসার আমার আপনার দরকার। নবীকে শাফাআতের দায়িত্ব দিবি আল্লাহ। শাফাআতের দায়িত্ব পাওয়ার পর আমার নবী উম্মতদের ডাকবে, উম্মত এদিকে আয়। আমি নবী এই জায়গায় দাঁড়ায় রইছে, হাতের মধ্যে আমার আল্লাহ বরকতপূর্ণ একটা নিয়ামত দিয়েছে, এক পেলা পান কইরা যা, তোদের 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। নবীর জন্য পাগল হইয়া নবীর কাছে যাইয়া হাউজে কাউসার পান করবে তো কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আর একদল উম্মত যাবে, ফেরেশতারা বাধা দিবে, দেয়াল লাগায়া পর্দা লাগায়া দেবে, হঠাৎ করে আওয়াজ দিবে, কেন আমাদেরকে বাধা দাও? নবীরে ডাকবে, নবী তো উম্মত দরদি, ডাক শুই না আসবে, দেয়ালের কাছে আইসা বলবে, ও ফেরেশতারা আমার উম্মত বাধা দাও কেন? ফেরেশতারা বলবে, নবী এরা আপনার উম্মত দাবি করে, কিন্তু এরা আপনার উম্মত না। আপনার বিদায়ের পর দিন কমাইছে বাড়াইছে, আপনার বিদায়ের পর আপনার সুন্নতের সাথে অবমাননা করেছে, যেটা আপনি নিষেধ করেছেন ওটা করছে, যেটা আপনি করতে বলেছেন ওটা করে নাই। নবী তখন ব্যথা পাবে, নবী আওয়াজ দিয়া বলবে, সহকান 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 লিমান গায়্যারা বাদি, দুরহ দুরহ, তোরা আমার উম্মত না। ওই উম্মতের কপালটা পুড়ে যাবে। ও ভাই, এই হাউজে কাউসার আমার দরকার, আপনার দরকার। এই হাউজে কাউসার খেতে হলে দুটো আল্লাহর হুকুম মানা লাগবে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে হলো কুরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে জানায় দেয়, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমানি বুয়াদ গারদান নেহাদান ইনানে খুদ বদসতে খাজাদাদান গরব সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহলোহানেক সাবুদে আদমিরা আদমি আদলাজে মস্তউদে রাগার বুনা বাশত হাইজামাস। আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব হবে কার জন্য? এক কথায় কোরবানির কথা যে বলেছেন মুফাসসিরিন ইকরামরা বলেন, দুনিয়াতে আসার পর থেকে মরণ পর্যন্ত যেই কাজটা আল্লাহকে রাজি খুশি করার জন্য নবীর তরিকা মতে হবে, ওটাই হবে কোরবানির ভিতরে শামিল। এখানে বসাটাও যদি নবীর তরিকায় আল্লাহর রাজির জন্য হয়, হবে কোরবানি। ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার নবী ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো না খারাপ? আমার নবী ভালো, এটা শুধু আমরা বলি না, আল্লাহই বলে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্র, আমার নবীর মতো নবী নাই, নবীর আখলাকের মতো আখলাক নাই। আমার নবীর আখলাকেই উত্তম, আমার নবীর চরিত্রই উত্তম, ঠিক কিনা? আসো ভাই, আর দেরি নয়, আল্লাহর কাছে তওবা পড়ি, আল্লাহর কাছে তওবা পড়ি, মোনাজাতে হাজিরা দেই। অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের ভাই নাই, অনেকের বোন নাই। আমি একটু দেখতে চাই, মা নাই কার কার? একটু হাত উঁচু করে আল্লাহরে দেখান। আপনাদের মা নাই, হাত নামান। আমারও তো মা নাই, গত বছরও ছিল মা, এ বছর আর নাই।
আগে ফোন দিত, শরীর কেমন, কোথায় আসো, কোন জেলায় আসো, শরীরের কি খোঁজ খবর, শরীর অসুস্থ না ভালো। এখন আর কেউ ফোন দেয় না, এখন আর জিজ্ঞাসাও করে না বাবা কোথায় আসো, শরীরের হালাত কি। বাড়িতে গেলে এতিম এতিম মনে হয়, দরওয়াজার কিনারায় দাঁড়াইয়া গুনগুন করে, কান্না ছাড়া কোনো গতি নাই। এ যুবক ভাই, ও পর্দার অন্তরালার মা, এখন এই মোনাজাত হয়ে যাবে। আজকে আপনার নাকে ফুল, কানে দুল, গলার চেইনার সার, রঙিন পোশাকের অভাব নাই গো মা বোন। এমন একটা সময় আসবে, সন্তান মুখের ভেতরে চামিচ দিয়া পানি দিবে, দুই গাল বেবে পানি গুলি গড়ায়া গড়ায়া পড়বে। সন্তান বলবে, ও মা কথা বলো, ও বাবা কথা বলো, বাবা মা আওয়াজ দিবে না। এ তরুণ যুবক, কিশোর মুরব্বী, কত জানাজা পড়ছো, কত মসজিদের ইমাম নিয়া জানাজা পড়াইছো, মনটা কি চায় না আমার ছেলেটা আলেম হবে, হাফেজ হবে, মাওলানা হবে, আমার জানাজাটা আমার ছেলে পড়াবে? জানো কি, সন্তান যদি আলেম হয়, কোরআনের হাফেজ হয়, মাওলানা, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস হয়, কেমন মায়া থাকে মা বাবার জন্য জানো? বলে যখন মা বাবা মুমূর্ষ অবস্থায় থাকে, তখন ওই সন্তান কোরআনের তালাওয়াত বন্ধ করে না, বন্ধ করে না, বন্ধ করে না। বল, মা যেন ঈমান না হারাইয়া যায়, বাবা যেন ঈমান না হারাইয়া যায়। বাবার শিয়রে বৈশা কোরআনের তালাওয়াত কর, আমিও তেলাওয়াত করি, তোরাও কর। একটা সময় যেন তেলাওয়াত থেকে মা বঞ্চিত না হয়, কারণ মরণের সময় শয়তান আতা জল খেয়ে নামে ঈমান হারাবার জন্য, ধোঁকা দেওয়ার জন্য। কিন্তু না না, মরণের সময় যখন সন্তানেরা কোরআনের তেলাওয়াত করে, শয়তান মা বাবার রুহুটাকে, মা বাবার কাছে আইসা ধোঁকা দিতে চান্স পায় না, শয়তান দূরে থাকে। এইভাবে করে সন্তান তেলাওয়াত করবে আর বলবে, আল্লাহ, এই মা এই বাবা আমারে আলেম বানাইতে নিজের মাথার ঘাম পায়ে ফেলাইছে, আমার এই সন্তানটাকে মানুষ বানাইতে তাহাজ্জুদে সেজদা দিয়া কান্না করেছে। ওই মা আমার এখন অবস্থা খারাপ। ও আল্লাহ, তুমি আমার মাকে ঈমান হারাইয়া ওই কবরে নিও না। চোখের পানি ফালাইয়া সন্তান কাঁদে। এখানেই শেষ না, বাবার লাশ কেমনে গোসল করাতে হয় আলেম সন্তানটা জানে। তাই তো মশারি টানাইয়া বাবার লাশ নিজে গোসল করায়, গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা দিয়া খাটিয়ায় উঠাইয়া এবার কবরের দিকে নিয়ে যায়। কবরের মধ্যে নামিয়া লাশ রাইখা সবাই যখন অন্ধকার ঘরে যাইয়া বাতি জ্বালায়, কিন্তু সেই ঘরের মধ্যে আমাকে, আপনাকে, বাবা আমাকে, দাদা দাদুকে শোয়াইয়া যখন সবাই চলে যায়, আলেম সন্তান কবরের কিনারা থেকে দূরে যায় না। মার মায়ায়, বাবার মায়ায়, ভাইয়ের মায়ায় দাঁড়ায় থাকে আর চোখের পানি ফলায়া কান্না করে। ও আল্লাহ, তুমি আমার বাবা আমার কবরে সাপ দিয়া কামড়াইও না। তুমি আমার বাবা মার কবরে জাহান্নামের আগুন জ্বালাইও না। তুমি আমার বাবা মার কবরে ফিরিস্তাদের গুরজা দিয়া পিটাইও না। তুমি আমার বাবা মার কবর জান্নাতের বাগান বানায় দাও। এই বলে কান্না করে। এ যুবক, এ তরুণ, এ কিশোর, তওবা করো। এই দুনিয়ার থেকে আমিও চলে যাব, তুমিও চলে যাবা। তোমার সাথে আমার জমি নিয়ে দ্বন্দ্ব নাই, টাকা নিয়ে দ্বন্দ্ব নাই। তোমার আমার সাথে মোহাব্বত হইল কালেমার মোহাব্বত, মুসলমানিত্বের মোহাব্বত। তুমিও মুসলমান, আমিও মুসলমান। তুমিও ইমানদার, আমিও ইমানদার।
আমরা কেন এত তোমাদের পায়ে ধরি, কেন তোমাদের এত হাতে দইরা বলি ভাই নামাজ ছাইরো না, নবীর সুন্নাত ছাইরো না, কবরের আযাব সহ্য করতে পারবা না, আল্লাহর আদালতে হাসরের জমিনে ভয়ানক আযাব সহ্য করতে পারবা না, কেন আমরা বলি? শুধুমাত্র কারণ তুমি মুসলমান, তুমি আযাব সহ্য করবা, এটা আমি মুসলিম হিসাবে এটা সহ্য করতে পারি না। তুমি যদি জ্ঞানী হও, রাস্তা দিয়ে হাঁটতেছো, পাশে পুষ্কুনি, 2 বছর 2.5-3 বছরের একটা ছেলে ভালো কিছু বুঝে না, সাঁতারও কাটতে জানে না, হঠাৎ পানি নিয়ে খেলা করে পুষ্কুনির ঘাটে, তুমি ওই ঘাট দিয়া যাইতেছো, হঠাৎ করে তোমার নজর পড়েছে এই ছেলেটা তো পায়ের তলা থেকে যখন মাটি সরে যাবে ছেলেটা পানি খায় মারা যাবে, ছেলেটা তো এই পানির ভিতরে ডুইবা ডুইবা মারা যাবে। তুমি যদি সত্যিকার অর্থে কল্যাণকার ভালো মানুষ হয়ে থাকো, মেধা যদি ভালো হয়, তুমি ছেলেটাকে ওখানে রাইখা যাবা না, ছেলেটাকে ধইরা ওর বাবার কাছে নিয়ে যাবা, মার কাছে নিয়ে যাবা, আর বলবা ও চাচি ও খালা এই ছেলেটা কার পানি নিয়ে খেলা করে, আপনারা কি ছেলের খোঁজ খবর রাখেন না? এই ছেলেটা তো মরেই যাবে, আমি যদি এখান দিয়া না যাইয়া ওরে ধরে না আনতাম তাহলে তো ওরা ও মরেই যেত। ও ভাই বন্ধু, ওই ছেলেকে ধরলে দেখবেন ছেলে হয়তো চিনে না, কিন্তু হাতে কামড় দেয়, কামড় দেয়, চিমটি দেয়, কারণটা কি? আমি পানির মজা পেয়েছি, এই পানির থেকে কেন তোরা আমারে সরাইয়া নাও? এত কামড় দেয়, চিমটি দেয়, বাড়ি দেয়, ধাক্কা দেয়, তারপরেও কি বুদ্ধিমান ব্যক্তি তাকে পানির কাছে রাইখা চলিয়া যায়? বলবেন না, কেন যায় না? ও জানে না পানির মজা পাইয়া পানি খাইয়া মারা যাবে পায়ের তলা থেকে যখন মাটি সরে যাবে। এ যুবক ভাই, আমরা কত বুঝাই, কান্নার বয়ান করিয়া বুঝাই, হাতে ধরিয়া পায়ে ধরিয়া বুঝাই, তারপরেও তোমরা আমাদেরকে গালি দাও, তারপরেও তোমরা আমাদেরকে মারো, তারপরেও তোমরা আমাদেরকে কত খারাপ কথা বলো, তারপরেও আমরা বলি তোরা বুঝো না, না বুঝা আমাদের মারো, না বুঝা আমাদের গালি দাও, না বুঝা আমাদেরকে খারাপ কথা বলো, বলো 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 বলো, তারপরেও তোমাদের পিছন আমরা ছাড়ব না যতদিন পর্যন্ত তোমাকে ভালো না বানাতে পারব, ততদিন পর্যন্ত তোমার পিছনে পিছনে ঘুরব। আল্লাহ আমাদের সব ভাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য কবুল করে। আরো জোরে বলেন আমিন। আসুন এবার দোয়ায় সকলে মশগুল হই, একে অপরের জন্য দোয়া করি। আমার মার জন্য দোয়া চাই, আপনার মার জন্য দোয়া চাই। সবাই নামাজের কায়দায় বসি, নামাজের কায়দায় বসে সবার জন্য সবাই দোয়া করি। এলাকায় বহু কবর, এলাকায় বহু কবরস্থান, গোরস্থান, এলাকার মধ্যে বহু মুরব্বীরা কবরে। এই আয়োজন করতে গিয়ে অনেকে দোয়ার আবদার জানাইছে। এই আয়োজক যারা প্রবাসেও থাকতে পারে, অনেকে দোয়া, এলাকার মধ্যে বহু মুরব্বীরা দোয়ার আবদার জানাইছে। যুবক ভাইরা অনেক মেহনত করেছে, কষ্ট করেছে, তাদের জন্য দোয়া করবে।